হাই, সবাই কেমন আছিস? আশা করছি তোরা ভালো আছিস আর তোদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা সেটার জন্য তোরা ফাটিয়ে প্রিপারেশন নিচ্ছিস, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এনেছি। তো আজকের ক্লাসে আমি মাধ্যমিক 2026-এ যে ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির অঙ্কগুলো আসতে পারে সেরকম 20টার মতো অঙ্ক আজকে আমি এই ক্লাসে করাবো, ঠিক আছে? তো তোরা ভিডিওটা দেখতে থাক বা ক্লাসটা ফলো করতে থাক। যদি তোদের এই আজকের ক্লাসটা একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। তাহলে চল আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, প্রথম অঙ্কটা এখানে বলেছে যে প্রমাণ করো যে প্রুভ দ্যাট কি করতে হবে, রুট ওভার অফ 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়ালস টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এইটা থেকে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে করবো দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার অফ 1 প্লাস cos 30 ডিগ্রি বাই রুট ওভারটা পুরোটা 1 মাইনাস cos 30 ডিগ্রি, ঠিক আছে? cos 30 এর ভ্যালু কত হয়? cos 30 এর ভ্যালু হয়, আগে এখানটা লিখছি 1 প্লাস এখানে যে cos 30 আছে, cos 30 এর ভ্যালু কত বসাবো? cos 30 এর ভ্যালু বসাবো আমরা √3/2, তাই তো? cos 30 ভ্যালু √3/2 হয় তো, তাই বসালাম। ওকে, বসিয়ে দিলাম বাই 1 মাইনাস cos 30 জায়গায় কি বসাবো? √3/2। এবার উপরে যোগ করো, নিচে বিয়োগ করো, তাহলে কি আসছে? উপরে আসছে 2 প্লাস √3/2 রুট ওভারের ভেতর, ঠিক আছে? রুট ওভারটা বড় করে দিচ্ছি, বাই 2 মাইনাস √3/2। এই 2 উড়ে গেল, তাহলে আমরা কি পাবো? আমরা এখানে তাহলে পাবো রুট ওভার অফ 2 প্লাস √3/2 মাইনাস √3, ঠিক আছে? এবার আমরা উপরে নিচে এই রুটের ভেতর উপরে নিচে আমরা হচ্ছে কি করছি, আমরা উপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করছি, ঠিক আছে? আমরা উপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ করে দাও বাই 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3। তাহলে উপরে এটা গুণ করলে কত আসছে? উপরে এটা গুণ করলে আসছে 2 প্লাস √3 হোল স্কোয়ার, ঠিক আছে? বাই এখানে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই রুট ওভারের জন্য এই স্কোয়ারটা উড়ে গেল, স্কোয়ারটা উড়ে উপরে কত আসছে? 2 প্লাস √3। আর এইখানে নিচে দেখো, নিচে হচ্ছে 4, 2 এর স্কোয়ার কত? 4 মাইনাস √3 স্কোয়ার কত? 3, তাহলে 4 মাইনাস 3, তাহলে কত আসবে? 1, ঠিক আছে? আর 1 এর রুট করলে কত পাবো? 1ই পাবো, ঠিক আছে? তাহলে এইটাই আসছে, ঠিক আছে? তাহলে আমরা LHS এ কি পেলাম? আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম 2 প্লাস √3, ঠিক আছে? এবার রাইট হ্যান্ড সাইডে নিয়ে আমরা কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির ভ্যালু কত হয়? cos 60 যত ভ্যালু হয় তাকে জাস্ট উল্টে দাও। cos 60 এর ভ্যালু কত হয়? cos 60 এর ভ্যালু হয় হাফ, তাহলে sec 60 এর ভ্যালু কত? 2 প্লাস tan 60 এর ভ্যালু কত? tan 60 এর ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে? তাহলে এখানে চোখ বড় বড় করে দেখো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, দুটোই সেম আসছে, বুঝতে পেরেছো? তাহলে RHS ইকুয়াল টু বা LHS ইকুয়ালস টু RHS প্রুভড, বাস প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? চলো অঙ্কটা তোমরা করে নাও। তারপর 2 নম্বর অঙ্ক বলেছে যে 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্কটা কি বলছে? sin স্কয়ার π/16 প্লাস sin স্কয়ার 3π/16 প্লাস sin স্কয়ার 5π/16 প্লাস sin স্কয়ার 7π/16 এর ভ্যালু কত হবে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? কিভাবে করব দেখো, sin স্কয়ার π/16 যেমন আছে তেমন রেখে দাও,
প্লাস সাইন স্কোয়ার 3π/16 যেমন আছে তেমন রেখে দাও, ঠিক আছে। প্লাস এখানে এখানে যে 5π/16 আছে, এখানে আমরা একটু ম্যাজিক করব। কি ম্যাজিক করব দেখো, সাইন স্কোয়ার দিয়ে π/2 মাইনাস মানে π/2 থেকে কত বিয়োগ করলে আমাদের 5π/16 আসবে। এই π/2 থেকে কত বিয়োগ করলে আমাদের 5π/16 আসবে, কত বিয়োগ করতে হবে, এখান থেকে তো আমরা বিয়োগ করে দেবো 3π/16, ঠিক আছে। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে 5π/16, বিয়োগ করে দেখে নাও। এই π/2 মাইনাস 3π/16 বিয়োগ করো, এতে লসাগু হচ্ছে 16, এইদিকে 8π মাইনাস 3π, তাহলে কত হচ্ছে 5π/16, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তারপর প্লাস এই যে সাইন স্কোয়ার 7π/16 আছে, এটাকে আমরা কি করব, মানে আমরা π/2 থেকে কত বাদ দিলে 7π/16 আসবে দেখবো। তো π/2 থেকে বাদ দিয়ে দাও π/16, এটা বিয়োগ করলেই আসছে 7π/16, ঠিক আছে, এটা 16 7π/16। ওকে, তাহলে ইকুয়ালস টু সাইন স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16 প্লাস এই সাইন স্কোয়ার π/2 মাইনাস 3π/16, π/2 থেকে বিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হবে cos স্কোয়ার অফ 3π/16 প্লাস এটা কত হবে, এটা হবে cos স্কোয়ার অফ π/16। এবার দেখো সুন্দর করে, এখানে হচ্ছে sin স্কোয়ার π/16 প্লাস cos স্কোয়ার π/16 কি কত হয়, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয় বাবু, 1 হয়, 1। তাহলে sin স্কোয়ার π/16 প্লাস cos স্কোয়ার π/16 কত হবে, 1 প্লাস sin স্কোয়ার 3π/16 প্লাস cos স্কোয়ার 3π/16 কত হবে, 1 হবে, এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে, এর মান হচ্ছে 2, বোঝা গেছে। 3 দাগের অঙ্ক কি বলছে, 3 দাগের অঙ্ক বলছে যে দেখাও যে 3 দাগের অঙ্ক বলছে দেখাও যে কি দেখাতে হবে, যে tan আলফা ইনটু sin আলফা, tan আলফা ইনটু sin আলফা প্লাস cos আলফা ইকুয়ালস টু sec আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, যে tan আলফা ইনটু sin আলফা প্লাস cos আলফা ইকুয়ালস টু sec আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে করব দেখো, tan আলফা ইনটু sin আলফা প্লাস cos আলফা, tan আলফা কে কি লিখতে পারি, tan আলফা কে আমরা লিখতে পারি sin আলফা বাই কত, cos আলফা ইনটু এখানে sin আলফা প্লাস cos আলফা। sin আলফা ইনটু sin আলফা কত হয়, sin স্কয়ার আলফা বসিয়ে দে, ঠিক আছে, বাই cos আলফা প্লাস cos আলফা। এবার যোগ চালাও, তাহলে কত আসবে, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা বাই কত, cos আলফা। sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা কত হয়, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা কত হয়, 1 হয়, তাহলে 1 বাই কত, cos আলফা। তাহলে এটা কত হয়, 1 বাই cos আলফা মানে sec আলফা। ব্যাস এসে গেল, আমাদের রাইট হ্যান্ড সাইডে যা আছে তাহলে প্রুভড হয়ে গেল, গল্প শেষ। তারপর অঙ্ক, এই অঙ্কগুলো ভালো করে তোমরা রেডি করবে, আশা করছি এখান থেকে পরীক্ষায় পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে এই অঙ্কগুলো রেডি করবে, ত্রিকোণমিতির জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। 4 দাগের অঙ্ক বলেছে কি দেখো, বলেছে যদি P কোণ প্লাস Q কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, যদি P কোণ প্লাস Q কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে দেখাও যে, কি দেখাবো, রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, ঠিক আছে, এটা পি কস কিউ ইকুয়ালস টু কস পি, এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, এখানে আছে, আচ্ছা অঙ্কটা সলিউশন ওই লিখি, কিভাবে করছি দেখো, এখানে দেয়া আছে কোণ পি প্লাস কিউ, আমি জাস্ট কোণের চিহ্নটা দিচ্ছি না, এমনি পি প্লাস কিউ ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাব যে কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস পি, কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস পি। এই লেফট হ্যান্ড সাইডে এই সব কিউ এর জায়গায় কত বসাবো, 90 ডিগ্রি মাইনাস পি, ঠিক আছে। তাহলে দেখা যাক, রুট ওভার দিয়ে সাইন পি বাই কস কিউ এর জায়গায় কত বসাবো, কিউ এর জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস পি
মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর জায়গায় কত বসাবো 90 ডিগ্রি মাইনাস পি, ঠিক আছে, রুট ওভার সাইন পি বাই cos 90 ডিগ্রি মাইনাস পি, cos অফ 90 ডিগ্রি মাইনাস পি কত হয় সাইন পি হয়, ঠিক আছে, মাইনাস সাইন পি ইনটু cos অফ 90 ডিগ্রি মাইনাস পি কত হয় সাইন পি হয়, তাহলে বসিয়ে দাও, ঠিক আছে। এবার এখানে এই সাইন পি কাট গিয়া, তাহলে এখানে 1 মাইনাস এই সাইন পি ইনটু সাইন পি কত হয় সাইন স্কয়ার পি, ঠিক আছে, তাহলে রুট ওভার অফ এই 1 মাইনাস সাইন স্কয়ার পি কত হয় 1 মাইনাস সাইন স্কয়ার পি কত হয় সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে এখান থেকে বলতে পারি কি বলতে পারি এই sin স্কয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে পালিয়ে যাও, তাহলে কি বলতে পারছি দেখো cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো, তাহলে এই 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটাটা হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে, বা এখান থেকে কি বলবো এখান থেকে বলবো যে cos থিটা ইকুয়ালস টু কত রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার পি কত হবে লিখে দাও ইকুয়ালস টু দিয়ে রুট দেওয়ার দরকার নেই, আর ইকুয়ালস টু দিয়ে ডাইরেক্ট লিখে দাও cos পি, ঠিক আছে, যেটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছে, দেখো এই ফর্মুলা অনুযায়ী এখানে আমরা এইটা করলাম, এইটা রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার পি ইকুয়ালস টু cos পি, ঠিক আছে, প্রুভড। ওকে, এবার 5 এর দিকের অঙ্কটা দেখা যাক। 5 এর দিকের অঙ্কটা দিয়েছে যে 4/3 ইনটু cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 ইনটু cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি এর ভ্যালু কত হবে বার করতে হবে, ঠিক আছে, চলো কিভাবে করব ইকুয়ালস টু 4/3 ইনটু cot 30 এর ভ্যালু কত cot 30 এর ভ্যালু হচ্ছে √3 আর স্কয়ার থাকার জন্য √3 এর হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 3 ইনটু sin 60 এর ভ্যালু কত sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2 আর স্কয়ার থাকার জন্য √3/2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু cosec স্কয়ার 60 এর ভ্যালু কত sin 60 এর ভ্যালু যা হয় তার উল্টোটা করে দাও, তাহলে আমরা cosec 60 পেয়ে যাব, sin 60 এর ভ্যালু কত sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে cosec 60 এর ভ্যালু কত হবে 2/√3, উল্টে দিচ্ছি, ঠিক আছে, 2/√3 2/√3 আর স্কয়ার থাকার জন্য হোল স্কয়ার মাইনাস 3/4 ইনটু tan স্কয়ার 30 ডিগ্রি, ঠিক আছে, tan 30 এর ভ্যালু কত tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, তার মাথায় স্কয়ার করে দাও, ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে নেবে, তাহলে তোমরা এর অ্যানসার পেয়ে যাবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। চলো তারপর এই 5 এর দাগের হলো, এবার 6 দাগের অঙ্কতে যাব আমরা, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, এই বৃত্তে যদি 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে, মানে এই অঙ্কটা আমাদের বলে দিচ্ছি কি বলেছে, এই একটা বৃত্ত আঁকো, এই বৃত্তের হচ্ছে এই ব্যাসার্ধ, এটা হচ্ছে আরটা বলে দেওয়া আছে কত আরটা বলে দিয়েছে 28 সেন্টিমিটার, ঠিক আছে, আরটা বলে দিয়েছে 28 সেন্টিমিটার, আর এখানে বলেছে এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত হবে বার করতে হবে, ঠিক আছে, একটা তাহলে বৃত্তচাপ ধরে নাও এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত এই বৃত্তচাপ, এর নাম দিয়ে দাও এস, এটা কত বলেছে এটা বলেছে 5.5, ঠিক আছে, এদের দ্বারা যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে কেন্দ্রীয় কোণ যেটা উৎপন্ন হচ্ছে সেটার নাম দিয়ে দিচ্ছি থিটা, ঠিক আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে এই কেন্দ্রীয় কোণটা এই থিটাটার ভ্যালু কত, এর আমাদের বৃত্তীয় মান বার করতে হবে, ঠিক আছে, এর আমাদের বৃত্তীয় মান বার করতে হবে। কিভাবে করব দেখো, আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি s
ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে, এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব থিটা ইকুয়ালস টু এস বাই আর, থিটা ইকুয়ালস টু এস বাই আর। এখানে এস কত, এখানে এস বলে দিয়েছে 5.5, আর আর কত, আর বলে দিয়েছে 28। ঠিক আছে, এই 5.5 সেন্টিমিটার। ওকে, এবারে এটা ভাগ করা যাক, তাহলে কত পাবো, 55/10 ইন্টু 28। ওকে, তাহলে এবার কাটা যাচ্ছে 5 দিয়ে, তাহলে 5 11 55 আর 5 2 10, তাহলে এখানে পাচ্ছি 11 বাই কত 56 এত রেডিয়ান। এখানেও অ্যান্সার তোমাদের রেখে দিলে হবে যে 11/56 রেডিয়ান, ব্যাস অ্যান্সার রেখে দিলেও হবে। আর না হলে তোমরা যদি অ্যান্সারে পাই আনতে চাও তাহলে এখানে পাই আনতে হবে। পাই মানে কত, এখানে পাই মানে হচ্ছে এখানে 22/7। তাহলে এই যে অ্যান্সার বেরিয়েছে, এই অ্যান্সারে আমাদেরকে কি 22/7 আনতে হবে। ঠিক আছে, 22/7 কিভাবে আনবো দেখা যাক। চলো, আমাদের এখানে বার করতে হবে এই 22/7 সাথে কত গুণ করলে 11/56 পাবো। ঠিক আছে, 22/7 সঙ্গে কত গুণ করলে 11/56 পাবো। কিভাবে বার করব, আমরা জাস্ট করব 11/56 ভাজিত কত 22/7। তাহলে এটা ভাগ করা যাক, তাহলে 11/56 ইন্টু 7 এর 22 কেটে গেল, এখানে 2 আর এইদিকে কত, এইদিকে হচ্ছে 8, তাহলে 1/16। তাহলে 1/16 সাথে 1/16 সাথে আমরা যদি 22/7 গুণ করি তাহলে 11/56 পাবো। ঠিক আছে, তাহলে এই 22/7 ইন্টু 1/16 করো, তাহলে কত পাচ্ছ, এদিকে 11 এইদিকে 8, তাহলে এটা 11/56। ঠিক আছে, তাহলে এই 22/7 এর সাথে 1/16 গুণ করলে আমরা পাবো 11/56। তাহলে এই 11/56টাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই রেডিয়ান, বা এখানটা লেখো বা দিয়ে, বা অথবা এইভাবে করা যাবে, অথবা দিয়ে এখানে দেখাচ্ছি এই 22/7 ইন্টু 1/16, তাহলে কত পাবো 11/56। আর 22/7কে আমরা কি লিখতে পারি, 22/7কে আমরা লিখতে পারি পাই। তাহলে অ্যানসারটা কি আসছে, অ্যানসারটা আসছে 22/7 এর জায়গায় পাই বসিয়ে দাও, পাই বাই কত 16, পাই বাই 16 এত রেডিয়ান। ঠিক আছে, বাস বুঝে গেছে। হাতের দাগের অঙ্ক বলছে যে প্রমাণ করো, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে cot 12 ডিগ্রি, cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু কত cot 78 ডিগ্রি ইন্টু cot 45 ডিগ্রি সমান 1 হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এগুলোকে সব গুণ করলে আমরা পাবো 1। ঠিক আছে, চলো প্রমাণ করা যাক। সলিউশন, cot 12 ডিগ্রি যেমন আছে তেমন রাখো, cot 12 ডিগ্রি যেমন আছে তেমন রাখো, এদিকে cot 38 ডিগ্রি যেমন আছে তেমন রাখো। এবার এই যে cot 52 আছে, এই 52 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, 52 ডিগ্রিটাকে আমরা তো লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তাই তো ভাই, 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বাদ দিয়ে দে, তাহলে কত 52 পাবি। ঠিক আছে, ইন্টু cot 78 ডিগ্রিটাকে কি লিখতে পারি, 78 ডিগ্রিটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ঠিক আছে, আর ইনটু এই যে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে এটা 1 বসিয়ে দে, ফুরিয়ে গেল। তাহলে cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি, আর এইটার মান, এটা সমান কত হবে, এটার মানে কি, এটার মানে হচ্ছে tan কত 38 ডিগ্রি। তাই তো 90 ডিগ্রি থেকে বাদ দিচ্ছিস, ওকে, তাহলে tan 38 ডিগ্রি ইনটু এটা কত হবে, ইনটু হবে এটা tan 12 ডিগ্রি। 1 গুণ করলে ওই ছাড়ো ওর কথা, তাহলে cot 12 ডিগ্রি ইনটু tan 12 ডিগ্রি কত হবে, cot 12 ডিগ্রি ইনটু tan 12 ডিগ্রি কত হবে 1 হবে, ইনটু cot 38 ডিগ্রি ইনটু tan 38 ডিগ্রি কত হবে 1 হবে, তাহলে ইকুয়ালস টু 1। ব্যাস প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তাই তো, এই দেখিয়ে দিচ্ছি cot 12 ডিগ্রি ইনটু tan 12 ডিগ্রি কি করে 1 হচ্ছে। cot 12 ডিগ্রি মানে কি, cot 12 ডিগ্রি মানে হচ্ছে আমাদের cos 12 ডিগ্রি বাই sin 12 ডিগ্রি ইনটু tan 12 ডিগ্রি মানে কি, tan 12 ডিগ্রি মানে হচ্ছে sin 12 ডিগ্রি বাই cos 12 ডিগ্রি। এই কাট গিয়া সব কেটে গেল, তাহলে কত আসছে 1 আসছে। এইভাবেই এটা 1 এলো এই দুটো গুণ করার ফলে। ঠিক আছে, এই দুটো গুণ করার ফলে এখানে 1 এলো, আর cot 38 ডিগ্রি ইনটু tan 38 ডিগ্রি ওই জন্য এখানে 1 এলো, 1 এর সাথে 1 গুণ করলাম 1 এলো, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। 8 এর দাগের অঙ্কে কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস
cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এগুলো মান নির্ণয় করতে বলেছে, এগুলো তোরা করতে পারবি, ঠিক আছে? জাস্ট এই ভ্যালুগুলো বসাবে এখানে, এই sec স্কোয়ার 60 এর ভ্যালু বসাবে, cot স্কোয়ার 30 এর ভ্যালু বসাবে, এবং ভ্যালু বসাবি, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে অঙ্ক শেষ। কোন দুটির, এইবার তাহলে এই দুটি কোণের যোগফল এত এবং বিয়োগফল এত বলে দিয়েছে, তাহলে কোন দুটির মান কত নির্ণয় করতে হবে, ঠিক আছে? কোন দুটির মান ষষ্ঠিক, কোন দুটির মান ষষ্ঠিক, হ্যাঁ ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে বার করো মানে নির্ণয় করো, ঠিক আছে? কিভাবে করবো এই 9 দাগের অঙ্কটা দেখাচ্ছি, এটা তোরা পেরে যাবি। 9 দাগের অঙ্কটা দেখাচ্ছি। 9 দাগের অঙ্কটা বলেছে দুটি কোণের যোগফল হচ্ছে, দুটি কোণের যোগফল কত হয়? 135 ডিগ্রি, ঠিক আছে? দুটি কোণের যোগফল হচ্ছে 135 ডিগ্রি এবং বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে, দুটি কোণের বিয়োগফল হচ্ছে π/12। এটা রেডিয়ানে আছে, এটা ডিগ্রিতে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি দেখ, আমরা সলিউশন করছি। এই দুটো কোণ ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরি দুটি কোণ কত? দুটি কোণ হচ্ছে, একটা কোণ হচ্ছে আমাদের x ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে y ডিগ্রি। যেখানে x ডিগ্রিটা হচ্ছে বড় y ডিগ্রির থেকে, ঠিক আছে? যেখানে x টা বড় y এর থেকে, ঠিক আছে? এটা ডিগ্রি লেখা থাকবে না, এমনি x লিখে দেন, যেখানে x বড় y এর থেকে। ওকে, এবার এখানে কি বলেছে? এখানে বলেছে x প্লাস y দুটোকে যোগ করলে আমরা পাবো 135 ডিগ্রি, ঠিক আছে? 135 রাখছি, 135, এবং দুটোকে বিয়োগ করলে π/12, দুটোকে বিয়োগ করলে আমরা পাবো π/12। π/12টা আমাদের বৃত্তীয় কোণ দেওয়া আছে, ঠিক আছে? মানে রেডিয়ানে আছে, ওটাকে আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব? এখানে পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি, ঠিক আছে? এই তাহলে পাই এর জায়গায় বসিয়ে দে কত, এখানে π/12টা কত হবে? পাই এর জায়গায় 180 বসিয়ে দে, ব্যাস হয়ে গেল। 12 ভাগ কর, তাহলে কত হচ্ছে? ইকুয়ালস টু 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে x মাইনাস y কত? 15। ওকে, এবার জাস্ট সিম্পল এখানে অপনয়ন করে দে, y কেটে গেল, দেখে তাহলে 2x প্লাস এটা কত হচ্ছে? এটা হচ্ছে 150, তাহলে 150, তাহলে বা x ইকুয়ালস টু কত? 150/2, x ইকুয়ালস টু 150/2, তাহলে কত? 75, ঠিক আছে? তাহলে অতএব দুটি কোণ বলে লিখছি, দুটি কোণ 75 ডিগ্রি ও আরেকটা এখানে বার করা হবে, ঠিক আছে? একটা হচ্ছে x হচ্ছে 75 ডিগ্রি, তাহলে y টা কত? x যদি 75 ডিগ্রি হয় তাহলে y টা কত? তাহলে কি করব? x প্লাস y দিয়েছে তো 135, x প্লাস y দিয়েছে তো 135, তাহলে x যদি 75 হয় y কত হবে? তাহলে y কষ্ট হবে 135 মাইনাস 75, ঠিক আছে? তাহলে কত আসছে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অতএব দুটি কোণ হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। দুটি কোণ কত? দুটি কোণ হচ্ছে 75 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এইটা হচ্ছে যে দুটো কোণের মান বেরালো, এই দুটো মান হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বেরিয়েছে ডিগ্রিতে। এবার তাকে আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে, মানে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ডিগ্রিকে আবার রেডিয়ানে কনভার্ট করব। ওকে, তাহলে কিভাবে করব? এখানটাই দেখাচ্ছি যে 180 ডিগ্রি মিন্স কত? এখানে 180 ডিগ্রি মিন্স হচ্ছে পাই, 180 ডিগ্রি মিন্স হচ্ছে পাই। তাহলে 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে হচ্ছে π/180, 1 ডিগ্রি মানে π/180, ঠিক আছে? এটা 180, এটা 8 180। এবার তাহলে 75 ডিগ্রি মানে কত হবে? 75 ডিগ্রি মানে হবে π/180 ইনটু 75, বুঝতে পারলি? ঠিক আছে, 180 ডিগ্রি মানে পাই, তাহলে 1 ডিগ্রি মানে হবে π/180, তাহলে 75 ডিগ্রি মানে কত? π/180 ইনটু 75, ঠিক আছে? এবার জাস্ট কাটাকুটি করব 5 দিয়ে, 5 15 75, আর এইদিকে কাটছি 5 3 কত? 5 3 15, তাহলে এটা 36 হবে, ঠিক আছে? 15/75,
36, একে আরো কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 5 15, 3 12 36, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে 5 পাই বাই 12, 5 পাই বাই 12। ঠিক আছে, তাহলে দুটো কোণ যে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বার করছি তার একটা, বৃত্তীয় পদ্ধতিতে বার করছি, তার একটার মান হচ্ছে কত, 5 পাই বাই 12, আর অপরটার মান কত হবে, অপরটার মান এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিটাকে আমরা কি করব, বৃত্তীয় পদ্ধতিতে করব, অর্থাৎ ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। ওকে, তাহলে এই রেডিয়ানে এটাকে কনভার্ট করা যাক 60 ডিগ্রিকে, এইভাবে করব। 180 ডিগ্রি মিন্স কত, এখানে পাই, তাহলে 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, আর তাহলে 60 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 ইন্টু 60, কেটে গেল, তাহলে কত, 3, তাহলে হচ্ছে পাই বাই 3। বুঝতে পারলি? তাহলে দুটো যে কোণ বেরালো তার হচ্ছে ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, আর তার রেডিয়ান বা তোমার বলা যেতে পারে বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে 5 পাই বাই 12 ও পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, 10 এর অঙ্ক কি দিয়েছে, 10 এর অঙ্ক দিয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর, একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর, আমি অঙ্কটা টুকছি না, তোরা একটু ভালো করে শুনে নে, যে দুটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর হচ্ছে 72 ডিগ্রি বা 2 পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি বা 2 পাই বাই 5 রেডিয়ান। ঠিক আছে, তাহলে কোন দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। ওকে, ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি দুটি কোণ, মানে সমকোণী ত্রিভুজের দুটি কোণ। ঠিক আছে, ভালো করে লেখা যাক, যে ধরি সমকোণী ত্রিভুজের দুটি কোণ। বুঝলি, লেখাটা ফুটছে ক্যামেরাতে, এক্স ও ওয়াই ডিগ্রি। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, দুটি এই যে ভাই সমকোণী ত্রিভুজ যদি হয়, এই যে সমকোণী ত্রিভুজ, এর একটা কোণ অলওয়েজ 90 ডিগ্রি হয়। ওকে, শুধু তাহলে এই দুটো কোণকে আমরা ধরে নিয়েছি, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই ডিগ্রি, একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি। তাহলে এই দুটো যোগফল কত হবে, এই দুটো যোগফল হবে 90 ডিগ্রি। আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 হবে, তবেই তো 180 হবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, 90 ডিগ্রি লেখার দরকার নেই, কারণ এক্স প্লাস ওয়াই সমান 90। ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াই এখানে বলে দেওয়া আছে কত, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 72 লিখে দাও। এবার এটাকে অপনয়ন করো, ওয়াই কেটে গেল, তাহলে 2x ইকুয়ালস টু 162। ওকে, এখান থেকে পেয়ে যাব x ইকুয়ালস টু 162 বাই 2, তাহলে কত, 81। বুঝা গেছে? x যদি 81 হয়, তাহলে y কত হবে, y হবে 90 মাইনাস 81, তাহলে কত, 9। বুঝতে পেরেছো? তাহলে দুটো কোণ কি কত কত হচ্ছে, তাহলে দুটো কোণ হচ্ছে একটা 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি। ওকে, অতএব দুটি কোণ 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। এবার এগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে করব দেখো, ফার্স্টে 81 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করছি। 180 ডিগ্রি সমান কত, পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 81 ডিগ্রি সমান কত হবে, 81 ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইন্টু 81। ঠিক আছে, এবার 9 দিয়ে কাটলে এখানে কত, 20, আর এখানে হচ্ছে 9 9 81। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার আসছে 9 পাই বাই 20, 9 পাই বাই 20 এত রেডিয়ান। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর এই 9 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, তাহলে 180 ডিগ্রি সমান কত, পাই, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 9 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 9। তাহলে এই 9 দিয়ে কাটা যাক, এখানে কত হচ্ছে, 20, তাহলে পাই বাই 20 রেডিয়ান। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। দুটি কোণের হচ্ছে যে সমকোণী ত্রিভুজের এই যে দুটো কোণ, দুটি সূক্ষ্ম কোণ যেই দুটি, ঠিক আছে, সেই সূক্ষ্ম দুটি কোণের মান হচ্ছে, একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি,
আর তাদেরই রেডিয়ানের মান হচ্ছে 9π/20 রেডিয়ান, আর একটা হচ্ছে π/20 রেডিয়ান। ঠিক আছে, বুঝে গেছে? তারপর আমাদের 11 থেকে অঙ্ক কি বলছে দেখো, 11 থেকে অঙ্ক বলছে x + 1 * cot স্কয়ার π/6 = 2 * cot স্কয়ার π/3 + 3/4 sec স্কয়ার π/4 প্লাস 4 sin স্কয়ার π/6। এখান থেকে আমাদেরকে এই ইকুয়েশন থেকে আমাদের x এর ভ্যালুটা কত বার করতে হবে। ঠিক আছে, বা x + 1 ইনটু এই cot π/6 এর ভ্যালু কত, cot π/6 মানে কত, cot π/6 মানে হচ্ছে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। ঠিক আছে, cot 30 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, √3 হোল স্কয়ার হবে যেহেতু এখানে স্কয়ার আছে। ঠিক আছে, ইকুয়ালস টু 2 * cot স্কয়ার π/3। এই যে cot π/3 এর ভ্যালু কত, cot π/3 মানে হচ্ছে আমাদের cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে 1/√3 কি দেবো, এখানে স্কয়ার দেবো, 1/√3 হোল স্কয়ার প্লাস 3/4 sec স্কয়ার π/4। ঠিক আছে, তাহলে sec π/4 মানে কত, sec π/4 মানে হচ্ছে sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির ভ্যালু কত, আমাদের cos 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2, তাহলে sec 45 এর ভ্যালু হবে শুধু √2, জাস্ট উল্টে যাবে, তাই তো? তাহলে √2 এর হোল স্কয়ার প্লাস 4 * sin স্কয়ার π/6। ঠিক আছে, sin π/6 এর ভ্যালু কত, sin π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sin স্কয়ার π/6 এর ভ্যালু কত হবে, হাফের হোল স্কয়ার। তাহলে বসিয়ে দেওয়া যাক হাফের হোল স্কয়ার। ঠিক আছে, ক্যালকুলেশনটা করা যাক। এখানে √3 হোল স্কয়ার হবে 3 * x + 1 = 2/3, এটা 2/3 প্লাস এদিকে হচ্ছে 2 আসছে, তাহলে 2 আর এদিকে 4 কেটে কত 2, তাহলে 3/2 প্লাস এটা হচ্ছে 4 * 1/4, তাহলে 1। 3 * x + 1 = এখানে যোগ করো, যোগ করলে এদের লসাগু হচ্ছে 6, আর উপরে হচ্ছে কত 4 প্লাস এদিকে হচ্ছে 9 প্লাস এখানে হচ্ছে 6, তাহলে 3 * x + 1 = 19 এর 6, 19 এর 6, তাই তো? তাহলে 19 এর 6। এবার কি হবে, এবার এই তিনটা এই ডান দিকে গিয়ে ভাগে চলে যাবে। ঠিক আছে, তাহলে x + 1 = 19 বাই কত 18, এই তিনটা ডান দিকে ভাগে চলে গেল। ঠিক আছে, তাহলে 19/18 বা x = 19/18 - 1, এই 1টা ডান দিকে পাঠালাম, তাহলে x = 19 - 18/18, তাহলে কত হচ্ছে 1/18। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 1/18। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখে নাও, অঙ্কটা করে নাও সব। 12 থেকে অঙ্কটা বলেছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে, পরস্পর পূরক। ঠিক আছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে দেখাও যে, কি দেখাতে হবে আমাদের দেখাতে হবে 1 - sin স্কয়ার আলফা ইনটু 1 - cos স্কয়ার আলফা ইনটু 1 প্লাস cot স্কয়ার বিটা ইনটু 1 প্লাস tan স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু এইটা হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। ওকে, এখানে বলে দেওয়া আছে আলফা প্লাস বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে হচ্ছে আলফা প্লাস বিটাকে যোগ করলে আমরা কত পাবো, 90 ডিগ্রি পাবো। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই তো? ঠিক আছে, বাস এবার এই অঙ্কটা টোকা যায়। 1 - sin স্কয়ার আলফা, 1 - sin স্কয়ার আলফা ইনটু 1 - cos স্কয়ার আলফা ইনটু 1 প্লাস cot স্কয়ার বিটা ইনটু 1 প্লাস tan স্কয়ার বিটা। 1 - sin স্কয়ার আলফা কত হয়, 1 - sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হয় ইনটু 1 - cos স্কয়ার আলফা কত হয়, sin স্কয়ার আলফা। ঠিক আছে, ইনটু 1 প্লাস cot স্কয়ার বিটা, 1 প্লাস cot স্কয়ার বিটা কত হয়, cosec স্কয়ার বিটা ইনটু 1 প্লাস tan স্কয়ার বিটা কত হয়, sec স্কয়ার বিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাই sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস
ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে এই জন্য আমরা লিখছি 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার বিটা, এই ফর্মুলা অনুযায়ী। বোঝা গেছে? ঠিক সেম ভাবে এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। এখান থেকে বলতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাই এখানে আমরা এই 1 প্লাস কট স্কোয়ার বিটাকে আমরা লিখেছি কত হয়? ওই কোসেক স্কোয়ার বিটা। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আমরা 1 প্লাস কট স্কোয়ার বিটাকে লিখেছি কোসেক স্কোয়ার বিটা। ক্লিয়ার? ঠিক আছে, ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, যেমন আছে তেমন রাখা যাক। আচ্ছা, না আমাদের আলফা সমান এখানে আমরা বার করেছি 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে আমরা আলফা গুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, বি এখানে তুমি বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা করে বিটা গুলো চেঞ্জ করলেও হতো। ঠিক আছে, আমি কিন্তু এখানে এই আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা করেছি, তো ওই জন্য আলফা গুলোকে চেঞ্জ করব। তাহলে cot স্কোয়ার আলফার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু সাইন স্কোয়ার এই আলফার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু কোসেক স্কোয়ার বিটা ইন্টু সেক স্কোয়ার বিটা। তাহলে cos স্কোয়ার ইন্টু cos স্কোয়ার অফ 90 ডিগ্রি মাইনাস বিটা কত হয়? সাইন স্কোয়ার বিটা ইন্টু সাইন স্কোয়ার অফ 90 ডিগ্রি মাইনাস বিটা কত হয়? cos স্কোয়ার অফ বিটা ইন্টু এদিকে আমাদের আছে কোসেক স্কোয়ার অফ বিটা ইন্টু সেক স্কোয়ার অফ বিটা। তাহলে এই সাইন স্কোয়ার বিটা ইন্টু এই যে cos স্কোয়ার বিটা আছে কেটে যাবে। ঠিক আছে, আর এই cos স্কোয়ার বিটা ইন্টু যে সেক স্কোয়ার বিটা আছে কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1। প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করে কাটলো এগুলো? এই যে সাইন স্কোয়ার বিটা যেমন আছে তেমন ইন্টু এই যে কোসেক স্কোয়ার বিটা, তাহলে এই সাইন স্কোয়ার বিটা ইন্টু কোসেক স্কোয়ার বিটাটা কত হয়? কোসেক স্কোয়ার বিটাটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, এবার এই সাইন স্কোয়ার বিটা কেটে গেল, তাহলে 1। তাই আমি ডাইরেক্ট এখানে করছি সাইন স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার বিটা কেটে গেল, কেটে হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, আর এদিকে কস স্কোয়ার বিটা ইন্টু সেক স্কোয়ার বিটা এটা কেটে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে সবগুলোই মানে 1 ইন্টু 1, তাহলে 1। ওকে, সেক স্কোয়ার বিটা মানে কত? সেক স্কোয়ার বিটা মানে 1 বাই কস স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এই কস স্কোয়ার বিটা আর এখানে যে আমাদের আছে 1 বাই কস স্কোয়ার বিটা কেটে যাবে, এই কস স্কোয়ার বিটা আর এখানে বাইরে থাকা কস স্কোয়ার বিটা কেটে যাবে, ওইভাবে 1 হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো দেখে নাও। এরপর 13 দাগের অঙ্ক কি বলছে? এবিসি ত্রিভুজে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে সাইন অফ a প্লাস বি বাই 2 প্লাস কজ অফ বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু কজ অফ সি বাই 2 প্লাস সাইন অফ a বাই 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে sin of a plus b by 2 plus cos of b plus c by 2 equals to cos of c by 2 plus sin of a by 2। ঠিক আছে, ABC একটা ত্রিভুজে ABC তে মানে ABC ত্রিভুজে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C equals to কত হবে? 180 ডিগ্রি, কারণ ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এখান থেকে আমি লিখতে পারবো যে a প্লাস b, এই যে a প্লাস b আছে, ঠিক আছে, a প্লাস b ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস সি। ওকে, বা দুদিকে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে কত পাবো? a প্লাস b বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস সি বাই 2। এখান থেকে বলতে পারবো a প্লাস b বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2 মাইনাস সি বাই 2, বা a প্লাস b বাই 2 ইকুয়ালস টু এটা কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। ঠিক আছে, বলতে পারি। ওকে, আর এই দিকে যে b প্লাস c বাই 2 আছে সেটা এখান থেকে বার করব কত আসছে। ঠিক আছে, সেম ভাবে এখান থেকে কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 180 ডিগ্রি,
এখান থেকে আমি করব বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, এবার দুদিকে 2 দিয়ে ভাগ করে দে, তাহলে কত পাবো? বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখান থেকে আমি পাবো বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু এই সেম ভাবে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? তারপর কিছু না, পটাপট এখানে মান বসাবো। তাহলে সাইন অফ এই যে a প্লাস বি বাই 2 আছে ওর জায়গায় কত বসাবো? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 প্লাস এই যে cos অফ b প্লাস সি বাই 2 আছে, এই b প্লাস সি বাই 2 এর জায়গায় কত বসাবো? এইটা বসাবো 90 ডিগ্রি মাইনাস a বাই 2। তাহলে এটা বিয়োগ করলে কত পাবো? এটা বিয়োগ করলে পাবো cos অফ, মানে বিয়োগ মানে কি 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 আছে, তাহলে এটা কত হয়? এটা হয় cos অফ কত? cos অফ সি বাই 2 প্লাস এই যে cos অফ 90 ডিগ্রি মাইনাস a বাই 2 আছে, এটা কত হয়? এটা হয় sin অফ a বাই 2। বাস গল্প শেষ। দেখ ডান দিকেরটা চলে এলো, তাহলে প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? ঠিক আছে, হয়ে গেল। 14 দাগের অঙ্ক বলেছে যে a ও b পরস্পর পূরক কোণ হলে, 14 দাগের অঙ্ক বলেছে a প্লাস b পরস্পর পূরক কোণ হলে, পূরক কোণ লেখাটা দেখা যাচ্ছে ঠিকঠাক? বোঝা যাচ্ছে তো? হলে দেখাও যে কি দেখাতে হবে? cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার b ইকুয়ালস টু cosec স্কয়ার a ইনটু cosec স্কয়ার b। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো সলিউশন। প্রথমেই দেখো এখানে a প্লাস b পূরক কোণ বলেছে, তাহলে a প্লাস b ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে কি পাই? এখান থেকে পাই a ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস b, অথবা আমরা কি পাবো? অথবা আমরা পাবো b ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস a। ঠিক আছে, এবার cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার b। ঠিক আছে, এই cosec স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? এই যে cosec স্কয়ার a আছে, cosec স্কয়ার a কে আমরা কি লিখতে পারি? cosec স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার a প্লাস cosec স্কয়ার b কে কি লিখতে পারি? 1 বাই sin স্কয়ার b। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার দেখো এই যোগ করো এটাকে, তাহলে কি পাবো? এটা যোগ করলে পাবো sin স্কয়ার b প্লাস sin স্কয়ার a বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ঠিক আছে, এবার এখানে এই b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস b বসা, বা এই এই b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসা, না হলে a এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস b বসা, যে কোন একটা, যার যেটা ভালো লাগে সেটা কর। ওকে, আমি করছি sin স্কয়ার b এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস a প্লাস এখানে sin স্কয়ার a যেমন আছে তেমন, আর নিচে কি আছে? sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ঠিক আছে, তারপর দেখ তাহলে এই sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস a, এটা কত হবে? এটা হবে cos স্কয়ার অফ a প্লাস এখানে sin স্কয়ার a বাই এদিকে sin স্কয়ার a, নিচে sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। তাহলে উপরে এই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কত হবে? 1 হবে, 1। তাহলে 1 বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। ঠিক আছে, sin স্কয়ার a কে উপরে তুল, মানে 1 বাই sin স্কয়ার a কত হয়? এই sin স্কয়ার a কে উপরে তুললেই হয়ে যায় cosec স্কয়ার a, আর এই sin স্কয়ার b কে উপরে তুললে হয়ে যায় cosec স্কয়ার b। ঠিক আছে, প্রুভড। ওকে, চলো ডান দিকেরটা চলে আসছে। তারপর 15 দাগের অঙ্ক কি বলেছে দেখো? 15 দাগের অঙ্ক বলেছে যে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, থিটার ভ্যালু। ঠিক আছে, তাহলে এর থিটার এর কোণের জন্য, থিটার এই এখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত হওয়ার জন্য, মানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হওয়ার জন্য cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0
সত্য হবে তা যাচাই করো, ঠিক আছে? মানে থিটার ভ্যালু কি হলে এটা সত্য হবে সেটা যাচাই করো। মানে থিটাটা আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, 0 থেকে 90 মধ্যে আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বার করলেই আমাদের গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? দাঁড়াও, এই যে cos স্কয়ার থিটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 প্লাস 1 কত হবে? মাইনাস 2 ইকুয়ালস টু 0। বা সবগুলো ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কত পাবো? বা মাইনাস কমন নিয়ে মাইনাসকে ডান তাড়িয়ে দাও, তাহলে কি পাবো? sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। বা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করো। মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করলে কি আসবে দেখো? মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে করলে আসবে যে sin স্কয়ার থিটা মাইনাস 3 এর জায়গায় কি লিখবো? 2 প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। বা sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস এর জন্য সাইন চেঞ্জ মাইনাস sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে sin থিটা কমন যাচ্ছে, sin থিটা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে? sin থিটা মাইনাস 2। আর এখান থেকে 1 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে? sin থিটা মাইনাস 2। এই মাইনাসটার জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ইকুয়ালস টু 0। এবার দুটো থেকে কি কমন যাচ্ছে? এবার দুটো থেকে কমন যাচ্ছে sin থিটা মাইনাস 2, ঠিক আছে? দুটো থেকে sin থিটা মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে sin থিটা মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রয়েছে? sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো sin থিটা ইকুয়ালস টু 2 একটা পাবো। এখান থেকে কোনো কনক্লুশন আনা যাবে না, থিটার মান এখান থেকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর একটা কি পাবো? আর একটা পাবো sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি যে sin থিটা ইকুয়ালস টু 1। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin কত ডিগ্রির ভ্যালু এক হয়? sin কত ডিগ্রির ভ্যালু এক হয়? sin 90 ডিগ্রির ভ্যালু এক হয়, ঠিক আছে? অতএব তাহলে থিটা কত পেয়ে গেলাম? থিটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। দুদিকে কম্পেয়ার করে থিটা কত পাচ্ছি? দুদিকে কম্পেয়ার করে দেখো থিটা পাচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এরপর 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 16 দাগের অঙ্কটা বলছে যে 5 ইনটু sin স্কয়ার থিটা 5 ইনটু sin স্কয়ার থিটা প্লাস 4 ইনটু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এই সম্পর্ক থেকে tan থিটা নির্ণয় করো, ঠিক আছে? নির্ণয় করো, এই সম্পর্ক থেকে tan থিটা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? সলিউশন, ঠিক আছে? 5 ইনটু sin স্কয়ার থিটা প্লাস 4 ইনটু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2, ঠিক আছে? এখানে 9/2 ইনটু 1 লিখতে পারি, কিছু নেই মানে এখানে 9/2 ইনটু 1 লিখতে পারি, তো তাহলে 9/2 ই হবে, ঠিক আছে? তাহলে 9/2 ইনটু 1 করো এখানে। ওকে, এবার এই যে 1টা আছে 1টাকে আমরা কি লিখতে পারি? 1টাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা, ঠিক আছে? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয়? 1 হয়, ওই জন্যই আমরা এখানটা লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার 2টাকে বাঁদিকে গুণ করে দাও, তাহলে কত পাবো? 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা। আর 9টাকে এটার সাথে গুণ করে দাও, আর 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। এবার sin স্কয়ার গুলোকে একদিকে নিয়ে আসো আর cos স্কয়ার গুলোকে একদিকে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে 10 sin স্কয়ার থিটা এই মাইনাস 9 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9 cos স্কয়ার থিটা মাইনাস এই 8 cos স্কয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 8 cos স্কয়ার থিটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। তাহলে এটা বিয়োগ করলে আসছে আমাদের cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাব sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই cos স্কয়ার থিটাটাকে বাঁদিকে ভাগে নিয়ে চলে গেলাম, তাহলে এটা আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে পাবো tan থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে tan থিটা ইকুয়ালস টু tan কত ডিগ্রির ভ্যালু 1 হয়? tan 45 এর ভ্যালু 1 হয়, tan 45 ডিগ্রি, ঠিক আছে? এবার দুদিক থেকে tan উড়িয়ে দাও, তাহলে কি পেলাম? থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি।
থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, ও আমাদের থিটাটা চাইনি, এই সম্পর্ক থেকে এই থিটাটা চাইনি, এই সম্পর্ক থেকে tan থিটা নির্ণয় করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 এখান পর্যন্ত করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে পর্যন্ত করে না তাহলেই হয়ে যাবে, এগুলো দরকার নেই। tan থিটা নির্ণয় করো, tan থিটা ইকুয়ালস টু 1। ওকে, ঠিক আছে, চলো তারপর অঙ্ক যাক। 17 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্ক কি বলছে দেখো। 17 দাগের অঙ্ক বলছে যে sin 17 ডিগ্রি হচ্ছে x বাই y, sin 17 ডিগ্রি হচ্ছে x বাই y। ঠিক আছে, sin 17 ডিগ্রি x বাই y হলে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়ালস টু হবে x স্কয়ার বাই y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে sin 17 ডিগ্রি ইকুয়ালস টু x বাই y হলে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়ালস টু x স্কয়ার বাই y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, চলো তাহলে এটা সলিউশন করা যায়। sin 17 ডিগ্রি বলে দেওয়া আছে x বাই y, তাহলে এখান থেকে cos 17 ডিগ্রি কত হচ্ছে বার করা যাবে। ঠিক আছে, তাহলে cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কয়ার 17 ডিগ্রি কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে পেয়ে যাব cos 17 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি পুরোটা রুট ওভার। ঠিক আছে, বা cos 17 ডিগ্রি ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি কত হবে, sin 17 ডিগ্রি যদি x বাই হয় তাহলে sin স্কয়ার 17 ডিগ্রি হবে x স্কয়ার বাই y স্কয়ার রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এইটা আসছে আমাদের রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। ঠিক আছে, রুট ওভার অফ y স্কয়ার তাহলে কত হবে, শুধু y হবে, তাহলে এইটা আসছে। বুঝতে পেরেছো? তাহলে cos 17 ডিগ্রি আমরা পেলাম রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে এখান থেকে আমরা ওই cos যে 17 ডিগ্রি আছে এটাকে আমি লিখতে পারি যে cos অফ 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইকুয়ালস টু কত, এইটা রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে এখান থেকে পেয়ে যাব, বা cos অফ 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি sin অফ কত 73 ডিগ্রি ইকুয়ালস টু এটা হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। বুঝতে পেরেছো? এবার এখানে দেখো, এবার অঙ্কে চলে আসো। এখানে দেওয়া আছে আমাদের LHS এ কি দেওয়া আছে, LHS এ দেওয়া আছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। sec 17 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি 1 বাই cos 17 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস sin 73 ডিগ্রি। তাহলে এই যে cos 17 ডিগ্রির জায়গায় বসাবো কত, এটা বসাবো। ঠিক আছে, 1 বাই রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। ঠিক আছে, মাইনাস sin 73 কত, sin 73 ডিগ্রি হচ্ছে এইটা, তাহলে বসিয়ে দাও রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কত y। তাহলে এটা আবার বিয়োগ করব, তাহলে আমাদের অ্যানসার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটাকে উপরে তুলে দাও, এটাকে উপরে তুলে দিলে কি পাবো, y বাই রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এবার এটা বিয়োগ করা যাক, তাহলে কি পাবো, y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার বাই রুট ওভার অফ এই y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। এই y স্কয়ার আর এই y স্কয়ার কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার বাই y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এটাই আসছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এটা আলাদা লাইন। ঠিক আছে, প্রুভড। ঠিক আছে, তো 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক কি বলছে দেখো, 18 দাগের অঙ্ক বলছে x স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 ইনটু cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার কত 60 ডিগ্রি। যদি এটা হয় তাহলে এখান থেকে x এর ভ্যালু কত বার করব। ঠিক আছে, কিভাবে করব, এই sin স্কয়ার 30 এর ভ্যালু বসাও, cot স্কয়ার 45 এর ভ্যালু বসাও, আর এইদিকে sec স্কয়ার 60 ডিগ্রির ভ্যালু বসাও। তাহলে এগুলো ভ্যালু বসিয়ে জাস্ট এটাকে ক্যালকুলেশন করো,
করে হচ্ছে ওই সমীকরণের এই যে এক্স এর ভ্যালু সেটা তোমাদের বার করতে হবে। জানো তোমরা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? এখান থেকে তাহলে তোমরা এক্স এর মানটা বার করে নেবে, ঠিক আছে? এটা নিজেরা করতে পারবে, ভ্যালু বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এই অঙ্কটা দেখো যে 19 দাগের অঙ্কটা কি বলছে। 19 দাগের অঙ্কটা বলছে যে sec থিটা মাইনাস ট্যান থিটা, sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে sec থিটা সমান কত? sec থিটা মাইনাস ট্যান থিটা যদি হাফ হয় তাহলে sec থিটা সমান কত সেটা আমাদেরকে বার করতে হবে। কিভাবে করব দেখো, উই নো দ্যাট, আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হয় 1, ঠিক আছে? বা এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো? sec থিটা প্লাস ট্যান থিটা ইনটু sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। sec থিটা মাইনাস ট্যান থিটা কত বলে দেয়া আছে? হাফ, তাহলে এই জায়গায় কত বসাবো? হাফ বসাবো। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইনটু হাফ ইকুয়ালস টু 1। এখান থেকে পেয়ে যাব sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2। এই দুইটা ডান দিকে পাঠিয়ে দিলাম, এই যে বাইরে থাকা দুইটা ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা 2, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আর দুটোকে অপনয়ন করো, ঠিক আছে? তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2, আর এখানে বলে দেওয়া আছে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু হাফ, ঠিক আছে? এবার অপনয়ন করো, তাহলে এই ট্যান থিটা কেটে গেল, তাহলে এটা কত আসছে? 2 sec থিটা ইকুয়ালস টু 2 প্লাস হাফ। লেখা বোঝা যাচ্ছে তো? লেখাগুলো বোঝা যাচ্ছে তো? তাহলে2 sec থিটা ইকুয়ালস টু 2 প্লাস হাফ, তাহলে এটা কত আসছে? এটা আমাদের আসছে 2 sec থিটা ইকুয়ালস টু 5/2, ঠিক আছে? এটা যোগ করলে কত আসছে? 5/2। এখান থেকে পাবো sec থিটা ইকুয়ালস টু 5/4। এই যে দুইটা গুণে আছে ওটাকে ডান দিকে ভাগে নিয়ে চলে গেলাম, তাহলে 5/4। তাহলে sec থিটা কত পেলাম? sec থিটা পেলাম 5/4। তাহলে আমাদের অ্যানসার পেয়ে গেলাম sec থিটা সমান 5/4। এটা আমাদের অ্যানসার, ঠিক আছে? এরপরে আজকে লাস্ট অঙ্ক, আজকের ক্লাসে আমাদের লাস্ট অঙ্ক 20 দাগের অঙ্কটা। আমাদের 20 দাগের অঙ্কটা বলেছে যে এখানে বলেছে আমাদের tan 9 ডিগ্রি ইকুয়ালস টু x/y, সরি x/y না, a/b করো, ঠিক আছে? a/b, tan 9 ডিগ্রি ইকুয়ালস টু a/b হলে প্রমাণ করো। কি প্রমাণ করবে? প্রমাণ করবে sec স্কয়ার 81 ডিগ্রি বাই sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি ইকুয়ালস টু b স্কয়ার বাই a স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? কি এটা আমরা প্রমাণ কিভাবে করব চলো দেখা যাক। sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি ইকুয়ালস টু sec স্কয়ার 81 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি। আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে এই sec স্কয়ার 81 ডিগ্রিকে আমরা এই ফর্মুলার সাহায্যে লিখলাম 1 প্লাস tan স্কয়ার 81 ডিগ্রি, ঠিক আছে? বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি। তাহলে এখানে 1 প্লাস এই যে tan স্কয়ার 81 ডিগ্রি আছে, এই যে tan স্কয়ার 81 ডিগ্রি আছে, সেটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 বাই cot স্কয়ার 81 ডিগ্রি, ঠিক আছে? cot স্কয়ার 81 ডিগ্রিকে যখনই উপরে তুলবে সেটা কি হয়ে যাবে? সেটা tan স্কয়ার 81 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই tan স্কয়ার 81 ডিগ্রিকে 1 বাই cot স্কয়ার 81 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তারপর নিচে আছে 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি। ওকে, এবার এখানে দেখো, এখানে আমাদের দেওয়া আছে tan 9 ডিগ্রি ইকুয়ালস টু a/b। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস কত? 81 ডিগ্রি ইকুয়ালস টু a/b। তাহলে এইটা কত হয়? এটা হয় cot অফ 81 ডিগ্রি ইকুয়ালস টু a/b, ঠিক আছে? তাহলে cot অফ 81 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? a/b। ওকে,
তাহলে এই 81 এই যে cot স্কয়ার 81 ডিগ্রি আছে, এখানে আমরা কি বসাবো, এখানে a বাই b বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 প্লাস 1 বাই a বাই b এর হোল স্কয়ার বাই 1 প্লাস a বাই b এর হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করা যাক। 1 প্লাস 1 বাই a স্কয়ার বাই b স্কয়ার, আর এদিকে 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার যেটা আছে ওটাকে উপরে তোলো, তাহলে কি পাবো, 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার বাই 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, ঠিক আছে। তো উপরে যোগ করো, নিচে যোগ করো। উপরে যোগ করলে কি পাবো, উপরে যোগ করলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার বাই, আবার নিচে এটা যোগ করলে আমি পাবো b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এইদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, তাহলে পড়ে রয়েছে b স্কয়ার বাই a স্কয়ার। এটা ভাগে আছে, এটাকে যদি উপরে তোলা হয় তাহলে b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, b স্কয়ার বাই a স্কয়ার। দেখ এটাই চেয়েছে, তাহলে হয়ে গেল প্রুফ, ঠিক আছে। তাহলে 20 থেকে অঙ্কটা সবাই করে নে। তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোদের নেক্সট ক্লাসে, যেখানে ত্রিকোণমিতির আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। যদি তোদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে।